বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আসন্ন পিএসসি আইসিডিএস মেনে 4th পেপারে 100 নম্বরের পাটিগণিতে যে সিলেবাস আছে, মূলত তার লক্ষ্যে আজ আমরা পাটিগণিতের অঙ্ক পরীক্ষায় কিভাবে করা উচিত তা শিখব। এই সিরিজের এটা 11 নম্বর পার্ট। যারা ডেসক্রিপটিভ ইংলিশ ও বাংলার প্রস্তুতি নিচ্ছ তারা আমার অপর একটা ইউটিউব চ্যানেল দাস ক্যাপিটাল ফলো করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। এই প্রশ্ন ডাব্লিউবিপি এসআই মেন ও মিসলেনিয়াস মেনের জন্য সমানভাবে উপকারী। চলো আজকের সেশন শুরু করা যাক। প্রথম প্রশ্নে বলেছে, এ ম্যান ওয়াক্স এ সার্টেন ডিস্টেন্স ইন সার্টেন টাইম। ইফ হি হ্যাড গন 3 কিমি পার আওয়ার ফাস্টার, হি উড হ্যাভ টেকেন 1 hour লেস দ্যান দ্য শিডিউল্ড টাইম। ইফ হি হ্যাড গন 2 কিমি পার আওয়ার স্লোয়ার, হি উড হ্যাভ টেকেন 1 hour লঙ্গার অন দ্য রোড। ফাইন্ড দ্য ডিস্টেন্স টু বি কভার্ড। এক ব্যক্তি কোনো একটা নির্দিষ্ট দূরত্ব কোনো একটা নির্দিষ্ট সময়ে যান। যদি তিনি 3 কিলোমিটার পার আওয়ার গতিবেগ দ্রুত যান, হি উড হ্যাভ টেকেন 1 hour লেস, তার 1 ঘন্টা সময় লাগে যতটা আগে লাগতো। যদি তিনি 2 কিলোমিটার পার ঘন্টা গতিবেগ স্লো যান, তাহলে তার 1 ঘন্টা বেশি লাগে আগে যা সময় লাগতো গন্তব্যে পৌঁছাতে। ফাইন্ড দ্য ডিস্টেন্স টু বি কভার্ড, গন্তব্যের দূরত্ব কত। প্রশ্ন বোঝা গেছে? দেখো, এক্ষেত্রে তোমাকে চেয়েছে ডিস্টেন্সটা কত। ডিস্টেন্স মানে আমরা বেসিক জানি স্পিড ইনটু টাইম, অর্থাৎ স্পিড যতটা গতিবেগ হবে, যদি 10 কিলোমিটার পার আওয়ার গতিবেগ হয় তাহলে 3 ঘন্টায় যতটা যাবে ততটাই হচ্ছে ডিস্টেন্স। এটাকে নজরে রেখে আমরা এই ডেসক্রিপটিভ ম্যাথটাকে করব। আমার এখানে সবই অজানা, যেমন তোমাকে নির্দিষ্ট দূরত্ব কোনটা জানি না, এবং যে টাইমের কথা বলা আছে একটা নির্দিষ্ট সময় সেটাও অজানা। আমি যদি মনে করি যে ব্যক্তিটার বেগ সমান x কিমি পার ঘন্টা, এটা কিমি কয়াসি ময়াসি লিখবে, এবং দূরত্বটি যেতে, যে দূরত্বের কথা বলা হয়েছে সেই দূরত্বটি যেতে তার সময় লাগে y ঘন্টা। আমি ধরে নিলাম স্পিড হচ্ছে x কিলোমিটার পার ঘন্টা, অর্থাৎ প্রতি ঘন্টায় x কিলোমিটার করে যাচ্ছেন, এবং ওই দূরত্বটা যেতে ব্যক্তির সময় লাগে y ঘন্টা। তাহলে আমি এখানে লিখতে পারি, অতএব স্থানটির দূরত্ব কি আমরা বলেছি দূরত্ব ইকুয়াল স্পিড ইনটু টাইম। স্পিড হচ্ছে x করে প্রতি ঘন্টায়, আর টাইম লেগেছে y ঘন্টা, তাহলে দূরত্ব হচ্ছে xy কিমি। অর্থাৎ তোমাকে xy এর মান বার করতে হবে, করে সেইগুলোকে গুণ করলে সেটাই উত্তর হবে। ফাইন্ড দ্য ডিস্টেন্স টু বি কভার্ড, কতটা দূরত্ব যেতে হবে। তাহলে x এর মান আর y এর মান তোমাকে বার করতে হবে। দেখো, এখানে যে দুটো ডাটা এখানে দেওয়া আছে আমি তার রেসপেক্টে এটাকে লিখতে পারি প্রশ্নানুসারে। আমি কি বললাম, দূরত্বটা হচ্ছে xy। আবার দেখো, দূরত্ব তো অন্যভাবেও বার করা যায়। কিভাবে? যদি সে 3 কিলোমিটার পার ঘন্টা বেশি বেগে যায়, আগে বেগ কত ছিল x, এখন 3 যদি বেশি যায় তাহলে বেগ হবে এটা, আর টাইম লাগছে 1 ঘন্টা কম, আগে টাইম লাগতো y, এখন 1 ঘন্টা টাইম লাগছে। তাহলে এখনকার স্পিড আর এখনকার টাইম যদি গুণ করি, এখনকার স্পিড আর এখনকার টাইম যদি গুণ করি তাহলে এখনকার ডিস্টেন্স পাবো। তাহলে এটা হচ্ছে এখনকার ডিস্টেন্স। কিন্তু ডিস্টেন্সটা তো ইকুয়াল, আগে যা যাচ্ছিল এখনও তাই যাচ্ছে, তাই আগের ডিস্টেন্সের সঙ্গে এখনকার ডিস্টেন্সটাকে ইকুয়াল করা হয়েছে। বোঝা গেছে? তাহলে এটাকে যদি একটুখানি সরল করে নাও, xy সমান ব্র্যাকেট খোলো, এটা xy মাইনাস এক্স প্লাস 3y মাইনাস 3। অতএব পরের লাইনটা লিখবি, এখানে জায়গা খুব শর্ট, xy কাটবে, মাইনাস এক্স প্লাস 3yটা এদিকে নিয়ে এলে x মাইনাস 3y ইজ ইকুয়াল টু -3। এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখো।
আর একটা ডাটা দেয়া ছিল, দেখো আবার বলছি ওই দূরত্ব কত, এক্স ওয়াই, এই দূরত্বটাই যাবে। এখন কন্ডিশন হচ্ছে যদি তার গতিবেগ 2 কিলোমিটার কম হয়, আগে গতিবেগ ছিল এক্স, এখন 2 কমে গেল, টাইম লাগছে 1 ঘন্টা বেশি, আগে টাইম লাগতো ওয়াই, এখন 1 ঘন্টা বেশি টাইম লাগছে। তাহলে এটা হচ্ছে এখনকার স্পিড, এটা এখনকার টাইম, এখনকার স্পিড এখনকার টাইম গুণ করলে এখনকার ডিস্টেন্স পাওয়া যাবে। কিন্তু ডিস্টেন্সটা তো ইকুয়াল, তাই আগের ডিস্টেন্সের সঙ্গে এখনকার ডিস্টেন্সটাকে ইকুয়াল করেছি। এখানেও একইভাবে আর একটা ইকুয়েশন ফর্ম হবে এক্স ওয়াই প্লাস এক্স মাইনাস 2y মাইনাস 2। বোঝা গেছে? এই এক্স ওয়াই কেটে যাচ্ছে, পরের লাইনে এক্স মাইনাস 2y মাইনাস 2টা এদিকে চলে যাবে, তাহলে আমি বলতে পারি এক্স মাইনাস 2y ইজ ইকুয়াল টু 2। এটা 2 নম্বর সমীকরণ। বোঝা গেছে? তাহলে এবার আমাদের কাজ হচ্ছে এই দুটো সমীকরণকে সমাধান করা। আমরা 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণটাকে বিয়োগ করব, অর্থাৎ লিখব 2 মাইনাস 1 করে পাই। তুমি ওখানে ডাইরেক্ট ক্যালকুলেশনটা দেখাতেও পারো, অর্থাৎ এইভাবে এক্স মাইনাস 2y সমান 2 লিখছো, এক্স মাইনাস 3y সমান মাইনাস 3 আছে, এটাকে যেহেতু বিয়োগ করার কথা লিখেছো তাই এইটা সাইনগুলোকে চেঞ্জ করে দাও। চেঞ্জ করলে এইটা কেটে যাবে, প্লাস 3y থেকে মাইনাস 2y বাদ দিলে শুধু y, এবং প্লাস 3 থেকে 2 যোগ করলে, প্লাস 3 আর 2 যোগ করলে 5, তাহলে y ইজ ইকুয়াল টু 5 বেরিয়েছে। এই y এর মানটা 1 বা 2 যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলে x এর মান পাওয়া যাবে। আমি যেমন 2 নম্বর সমীকরণে y ইজ ইকুয়াল টু 5 বসিয়ে পাই, কত পাচ্ছি, x মাইনাস 2 ইন্টু 5, 5 দুগুণে 10 সমান 2, অতএব x সমান 10 প্লাস 2 12। তাহলে x কি ধরেছিলাম, ব্যক্তির বেগ, আর সময় ধরেছিলাম y, সেটা বেরিয়ে গেছে। আমাদের টার্গেট হচ্ছে স্থানটার দূরত্ব কত, সেটা হচ্ছে x ইন্টু ওয়াই কিলোমিটার। অতএব আমি লিখব নির্ণেয় দূরত্ব, যেটা চেয়েছে আর কি, নির্ণেয় দূরত্ব সমান, এখানে ছিল x ইন্টু ওয়াই কিলোমিটার, এক্সের ভ্যালু বেরিয়েছে 12 ইন্টু ওয়াইয়ের ভ্যালু 5, অর্থাৎ 60 কিলোমিটার। এটা হবে তোমাদের প্রশ্নের উত্তর। বোঝা গেছে? পরের প্রশ্ন, রমেন অ্যান্ড অরিন্দম স্টার্ট সাইমুলটেনাসলি ফ্রম এ প্লেস পি টুয়ার্ডস কিউ 60 কিমি অ্যাপার্ট। রমেন এবং অরিন্দম পি থেকে কিউ এর দিকে যাচ্ছে, যে স্থানটার দূরত্ব 60 কিলোমিটার। রমেন স্পিড ইজ 4 কিমি পার আওয়ার লেস দ্যান দ্যাট অফ অরিন্দম। রমেনের স্পিডটা অরিন্দমের স্পিডের তুলনায় ঘন্টায় 4 কিলোমিটার কম। আফটার রিচিং কিউ এ পৌঁছানোর পরে অরিন্দম টার্নস ব্যাক, অরিন্দম আবার যে রাস্তায় যাচ্ছিল সেই রাস্তায় ফিরে আসছে, অ্যান্ড মিট অ্যাট এ প্লেস 12 কিমি অ্যাওয়ে ফ্রম কিউ, এবং কিউ এ মিট করলো। মিট অরিন্দম হওয়া উচিত ছিল প্রশ্নটা, মিট অরিন্দম অ্যাট এ প্লেস 12 কিমি ফ্রম কিউ, কিউ থেকে 12 কিলোমিটার দূরত্বে অরিন্দমের সঙ্গে সাক্ষাৎ করলো। ফাইন্ড রমেন স্পিড, রমেনের গতিবেগ কত। আগে অঙ্কটা এখানে একটু বুঝে নাও। মনে করো এই হচ্ছে পি আর কিউ, দুজনে যাচ্ছে, রমেন আর অরিন্দম। আলটিমেটলি বুঝতে পারছো রমেনের বেগটা কম, অরিন্দমের বেগটা বেশি। তাহলে এই 60 কিলোমিটার দূরত্ব আগে অরিন্দম যাবে। বলছে অরিন্দম এই 60 কিলোমিটার যাচ্ছে, দুজনেই স্টার্ট করেছে একই সময়, অরিন্দম যাচ্ছে, রমেনও যাচ্ছে। অরিন্দম গিয়ে আবার এদিকে ব্যাক করছে এবং কিউ থেকে 12 কিলোমিটার দূরে, অর্থাৎ এই 60 কিলোমিটার অরিন্দম গেল, গিয়ে আবার যখন এইখানে কিউ থেকে 12 কিলোমিটার দূরত্বে এলো, এই জায়গায় গিয়ে রমেনের সঙ্গে সাক্ষাৎ হলো, অর্থাৎ রমেন তখন এই পর্যন্ত গেল। তাহলে অরিন্দম অরিজিনালি কতটা গেল, এই 60 গেল, প্লাস উল্টেতে এইখানে আবার 12 আসছে, অর্থাৎ মোট 60 প্লাস 12 72 অরিন্দম যাচ্ছে, অর্থাৎ অরিন্দম মোট ডিস্টেন্স যাচ্ছে 72। রমেন কত যাচ্ছে, রমেনের স্পিড যেহেতু কম, এই 60 টোটাল, সেখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 12, 60 থেকে 12 যদি বাদ দাও বাকি 48, 60 মাইনাস 12 সমান 48, এটা যাবে রমেন। বোঝা গেছে? এই কনসেপ্টটা তোমাকে জানতে হবে। অঙ্ক কিভাবে লিখতে হয় সেটা পরের কথা, আগে কনসেপ্ট হচ্ছে আমি এখানে অরিন্দম এখান থেকে এখানে যাব, আবার ব্যাক করছে, এখান থেকে এটা 12 আছে, এইখানে মিট করছে, ও কতটা গেল আর এ কতটা গেল সেটাই হচ্ছে টার্গেট। তাহলে এবার আমরা অঙ্কটা যদি করি,
আমি যদি মনে করি চেয়েছে রমেনের স্পিড কত, তাহলে আমি রমেনের বেগটাকেই ধরে নিই। মনে করি রমেনের বেগ সমান এক্স কিমি পার ঘন্টা। তাহলে অরিন্দমের বেগ কত হবে? বলেছে রমেনের বেগ হচ্ছে অরিন্দমের তুলনায় 4 কিলোমিটার কম, তাহলে অরিন্দমের বেগ রমেনের তুলনায় 4 কিলোমিটার বেশি আমি বলতে পারি, তাই না? রমেনের বেগটা অরিন্দমের চেয়ে কম, তাহলে অরিন্দমের বেগটা রমেনের থেকে বেশি হবে। কতটা বেশি? 4 বেশি। বোঝা গেছে? এখানে কম লেখা আছে কিন্তু অরিন্দমের তুলনায়। তুমি যদি অরিন্দমকে এক্স ধরতে তাহলে x-4 তুমি এখানে লিখতে পারতে, কিন্তু তুমি রমেনের বেগটাকে এক্স ধরেতো তাহলে অরিন্দমের বেগটা রমেনের থেকে বেশি হবে। 4 কম ছিল তাই এখানে 4 বেশি, x+4 কিমি পার আওয়ার। এবার দেখো এই যে জিনিসটা এখানে করলাম, আমি এখানে লিখব যাত্রাপথে, অর্থাৎ টোটাল যা ডিস্টেন্স ওরা কভার করছে, যাত্রাপথে অরিন্দম মোট 60 + 12 সমান 72 কিমি দূরত্ব গেছে। এইসবে বলেছি 60 + 12 72 কিমি দূরত্ব গেছে। এবং রমেন মোট 60 - 12 সমান 48 কিমি দূরত্ব গেছে। রমেন 60 থেকে এই 12 মাইনাস করবো, কারণ রমেন এইটুকুনি গেছে। বোঝা গেছে? এবার এখানে একটা জিনিস জানতে হবে, দেখো দুজনে একই সময় এখান থেকে যাত্রা করলো, মনে করো 8টার সময় যাত্রা করলো, এ ঘুরে এইখানে এলো, এইখান থেকে টুকটুক করে এইখানে গেল, 9টার সময় গিয়ে এখানে সাক্ষাৎ করলো। দুজনেই 8টার সময় বেরিয়েছে এবং 9টার সময় দুজনের দেখা হয়েছে, তাহলে আমি বলতে পারি দুজনে সমান সময় গেছে। ও 1 ঘন্টা গেছে, ও 1 ঘন্টা গেছে, তবেই 1 ঘন্টা পরে দুজনের মধ্যে সাক্ষাৎ হয়েছে, তাই তো? এটা ক্লিয়ার? তাহলে সেই জিনিসটা এখানে একটু লিখে দিতে হবে, যেহেতু তারা একই সময় যাত্রা শুরু করেছে, অতএব যাত্রা শুরু থেকে মিলিত হওয়া পর্যন্ত তারা সমান সময় অতিক্রম করেছে। অর্থাৎ দুজনেরই একই সময় লেগেছে, সেটা এখানে একবার লিখতে হবে, কেন তুমি ইকুয়েশন ফর্ম করছো। বোঝা গেছে? এবার ইকুয়েশনটা আমরা তৈরি করব। কি তৈরি করব ইকুয়েশনটা? একটু আগে দেখবে যে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, আমরা সূত্র লিখেছিলাম, মনে আছে? তাহলে টাইম ইজ ইকুয়াল টু কী হবে? ডিস্টেন্স বাই স্পিড, তাই তো? টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। আমি দেখব অরিন্দমের কত সময় লেগেছে, আমি দেখব রমেনের কত সময় লেগেছে। যেহেতু দুজনেরই সমান সময় লেগেছে, তাই রমেনের সময় এবং অরিন্দমের সময়টাকে ইকুয়াল করব, এটা আমার টার্গেট। দেখো অরিন্দম 72 গেছে, ডিস্টেন্স লিখলাম। অরিন্দমের স্পিড লিখব, অরিন্দমের স্পিড হচ্ছে x+4। তাহলে ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করে যেটা পেলাম সেটা টাইম, তাহলে এটা হচ্ছে অরিন্দমের টাইম। আবার রমেন গেছে 48, ডিস্টেন্স লিখলাম। রমেনের স্পিড কত? x, ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করলে রমেনের টাইম পেলাম, কিন্তু দুজনের একই টাইম লেগেছে তাই টাইমটাকে ইকুয়াল করে দিলাম। 24 দিয়ে যদি কাটি এটা হবে এইটা। অতএব আমি লিখব 3x ইজ ইকুয়াল টু 2x + 8। অতএব এক্সের ভ্যালু হচ্ছে 8। এক্স কি? এক্স হচ্ছে রমেনের বেগ, যেটা প্রশ্নে চেয়েছিল। অতএব লিখে দেবে রমেনের বেগ বাকি রমেনের বেগই তো চেয়েছে, রমেনের বেগ সমান 8 কিমি পার ঘন্টা। বোঝা গেছে? পরের প্রশ্ন। পরের প্রশ্নে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, ডেসক্রিপটিভ এরিথমেটিক যেটা আইসিডিএসের সিলেবাস আছে, মিসলেনিয়াস মেনের পরীক্ষায় যে সিলেবাস আছে এবং ডাব্লিউবিপি এসআই এর যে সিলেবাস আছে, তার রেসপেক্টে আমি একটা ইবুক তৈরি করেছি। যে ইবুকের মধ্যে 250টা প্রশ্ন আছে এবং 200টাই যেভাবে এখন সমাধান করে দেখাচ্ছি সেইভাবেই সমাধান করা আছে।
পরীক্ষায় যেভাবে ইংরেজিতে প্রশ্ন থাকে ইংরেজিতে প্রশ্ন দেওয়া হয়েছে এবং বাংলায় পুরো সলিউশনটা করে দেওয়া আছে। মোট পাতার সংখ্যা 106। এই 106 পাতার বইতে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে WBCS মেন, মিসলেনিয়াস মেন এবং ক্লার্কশিপ মেন পরীক্ষায় আসা প্রশ্নের উত্তর। প্রশ্নগুলোকে কিভাবে উত্তর করতে হয় ঠিক সেইভাবে উত্তর ওখানে করে দেওয়া আছে। 1.30 MBর এই বইটা যদি তোমরা নিতে চাও নিচে দেওয়ার লিঙ্ক ফলো করতে পারো। এছাড়াও ডেসক্রিপটিভ ম্যাথমেটিক্স বাদ দিয়ে প্র্যাকটিস পেপার হিসেবে একটা 550টার এরিথমেটিক প্র্যাকটিস পেপার আমি একটা তৈরি করেছিলাম এবং তারও ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে। যারা পাটিগণিতের অঙ্ক প্র্যাকটিস করছো সেই পাটিগণিতের অঙ্ক প্র্যাকটিস করার জন্য এটা একটু নিয়ে দেখতে পারো যদি তোমাদের সময় এবং সুযোগ হয়। পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্নে বলেছে ইন হোয়াট প্রপোর্শন মাস্ট ওয়াটার বি মিক্সড উইথ স্পিরিট টু গেন 16 and 2/3% বাই সেলিং ইট অ্যাট কস্ট প্রাইস। কী অনুপাতে জল মেশাতে হবে স্পিরিটের সঙ্গে যাতে করে এটা কেনা দামে বা ক্রয় মূল্যের দরে বিক্রি করেও 16.23% লাভ থাকবে। স্পিরিট নিয়েছো, স্পিরিট যে দামে কিনেছো সেই দামেই বিক্রি করবে তুমি টার্গেট করেছো, কিন্তু স্পিরিটের সঙ্গে তুমি জল মিশিয়েছো, কেনা দামে বিক্রি করবে 16.23% লাভ করবে। তাহলে জল কী অনুপাতে স্পিরিটের সঙ্গে মেশাতে হবে এটা প্রশ্ন। অবজেক্টিভ প্রশ্নে যখন আমরা এই কোশ্চেনটা করি এটা জাস্ট 348 দিয়ে 50/300 করি, অর্থাৎ উত্তর 1:6 দেখা যাচ্ছে। জল ইসটু স্পিরিট 1:6। জাস্ট পার্সেন্টেজটাকে ফ্র্যাকশানে কনভার্ট করলে যেটা উত্তর হবে সেটাই হবে জল ইসটু স্পিরিটের অনুপাত, কিন্তু এখানে তো ওইভাবে করা যাবে না। এখানে তোমাকে লিখে করতে হবে। আমি মনে করছি যে এইখানে যে স্পিরিট নেওয়া হয়েছে স্পিরিটটা যেহেতু ক্রয় মূল্যের দরে বিক্রি করবে, স্পিরিটের ক্রয় মূল্য 1 লিটার 100 টাকা। মনে করি স্পিরিটের 1 লিটারের ক্রয় মূল্য সমান 100 টাকা। 100 টাকায় কিনলো স্পিরিট, মানে 100 টাকাতেই কিন্তু বিক্রি করবে, এটা খেয়াল রেখো। 100 টাকায় কিনেছে, 100 টাকাতেই আমি বিক্রি করব। এবার দেখো 16.23% প্রফিট করতে চাচ্ছে, তাহলে আমি বলতে পারি 16.23% লাভে স্পিরিটের 1 লিটারের বিক্রয় মূল্য কত হবে? 100 টাকায় কিনেছে, 100 টাকায় 16.23 মানে 348, 250/3 টাকা লাভ করতে চাইছে। কেনা দামের সঙ্গে লাভ যোগ করলে বিক্রয় মূল্য হয়, তাহলে 300 প্লাস 50, 350/3 টাকা, এটা কিন্তু বিক্রয় মূল্য হলো। বোঝা গেছে? এবার ও বিক্রি করছে ক্রয় মূল্যে, যেহেতু ক্রয় মূল্যে মিশ্রণ বিক্রি করে অতএব 100 টাকা বিক্রয় মূল্য হয় 1 লিটার মিশ্রণের, তাই তো? এখনও তো 1 লিটার বিক্রি করব ক্রয় মূল্যে, মানে কি এখন মেশানোর পরও 1 লিটার 100 টাকাতেই বিক্রি করব। 1 লিটার মিশ্রণের 1 টাকা বিক্রয় মূল্য, 1/100 লিটার মিশ্রণের আমি বিক্রি করছি 350/3 মেশানোর পরে, তাহলে 350/3 টাকা বিক্রয় মূল্য হয় 1/100 গুণিত 350/3। এটা কাটো, 5 7 35, 5 2 10, 7/6 লিটার মিশ্রণের। তাহলে 1 লিটার স্পিরিট কিনেছিলে, 1 লিটার বিক্রি করছো 350/3 টাকায়, কিন্তু 350/3 টাকায় যখন তুমি বিক্রি করছো, এটা 16.23% লাভে মিশ্রণের বিক্রয় মূল্য লেখো। মিশ্রণের বিক্রয় মূল্য 1 লিটার লিখো না, মিশ্রণের বিক্রয় মূল্য 350/3 টাকা। কেন এটা বললাম? 350/3 টাকা আমি 1 লিটার বিক্রি করছি না,
350/3 আমি 7/6 বিক্রি করছি। বোঝা গেছে? তাহলে দেখো আমি বিক্রি করছি 7/6 লিটার, আর আমি কিনেছি 1 লিটার। আমি যখন মিশ্রণটা বিক্রি করছি 100 টাকার মিশ্রণটা আমি 350/3 যখন বিক্রি করছি, অরিজিনালি দেখছি আমি 350/3 7/6 লিটার বিক্রি করছি, কিন্তু আমি তো কিনেছিলাম 1 লিটার, বিক্রি করছি 7/6 লিটার। তাহলে আমি বেশি বিক্রি করছি। বেশি কোথা থেকে এলো? জল মিশিয়েছো তাই বেশি এসছে। তাহলে আমি বলবো যে জল মেশাতে হবে 7/6 হয়ে গেল, ছিল 1, তাহলে বেশি হলো 1/6। 7/6 থেকে 1 বাদ দিলে 1/6 লিটার, এটা হলো জল। তাহলে জল কতটা মেশানো হয়েছিল, অর্থাৎ জল ও স্পিরিটের অনুপাত তোমাকে বার করতে বলেছে। অতএব জল ও স্পিরিটের অনুপাত 1/6 জল মিশিয়েছো আর স্পিরিট ছিল 1, তাহলে অনুপাত 1/6:1, অর্থাৎ 1/6। এটা উত্তর। বোঝা গেছে? পরের প্রশ্ন। আজকে শেষ প্রশ্ন দেখো। রহিম bought an article and sold it at a loss of 10%. If he had bought it for 20% less and sold it for ₹55 more, he would have had a profit of 40%. Find the cost price of the article. রহিম একটা জিনিস 10% ক্ষতিতে বিক্রি করলো। যদি সে 20% কমে বস্তুটা কিনে আনতো এবং 55 টাকা বেশিতে বিক্রি করতো, তবে তার 40% লাভ হতো। বস্তুটার ক্রয় মূল্য কত, এটা চেয়েছে। মনে করো বস্তুটার ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। এবার বলছে বিক্রি করছে 10% ক্ষতিতে। তাহলে আমি বলতে পারি 10% ক্ষতিতে বস্তুটার বিক্রয় মূল্য কত হবে? 100 টাকায় কিনে 10 টাকা ক্ষতি হলে 90 টাকা বস্তুটার বিক্রয় মূল্য হবে। এবার বলছে যদি সে 20% কমে নিয়ে আসতো, তাহলে আমি বলতে পারি 20% কমে বস্তুটির ক্রয় মূল্য আগে 100 টাকায় কিনেছিল, বলছে এখন 20 টাকা কমে কেন, অর্থাৎ 80 টাকায় বস্তুটা কিনছো। এবার যখন তুমি 80 টাকায় বস্তুটা কিনলে তখন বলছে 40% লাভে বিক্রি করছো। তাহলে আমি বলতে পারি 40% লাভে এই বস্তুটির বিক্রয় মূল্য। যে বস্তুটা এখন 80 টাকায় কিনলে সেই বস্তুটাকে তুমি 40% লাভ করতে চাইছো, তাহলে বিক্রয় মূল্য হবে 80 গুণিত 140/100। এটা কেন হয়? আমি বহুবার বলেছি 40% লাভ বেস ফিগার হবে 100, লাভে বিক্রি করলে যেহেতু 40 লাভ, এর সঙ্গে 40 যোগ করো। তুমি যে জিনিসটা বিক্রি করতে চাইছো সেটা বেশি দামে বিক্রি করতে চাইছো, তবেই তোমার লাভ হবে। তাই এই দুটোর মধ্যে বেশি ফিগারটা উপরে বসবে, বাকি ফিগারটা নিচে বসবে। বোঝা গেছে? এখানে 0 কেটে দাও, 14কে 8 দিয়ে গুণ করলে 112 টাকা। তাহলে এখন বিক্রি করলো 112 টাকা। আগে ক টাকায় বিক্রি করেছিল? 90 টাকা। বলেছে যদি সে 20% লেসে কেনে এবং 55 টাকা বেশিতে বিক্রি করে, এটা মানে হচ্ছে আগে যে টাকায় বিক্রি করেছিল এখন তার তুলনায় 55 টাকা বেশিতে বিক্রি যদি করে, তবেই তার কিন্তু 40% লাভ হবে। আমি দেখছি 40% লাভে বস্তুটার বিক্রয় মূল্য 112, তাহলে কত বেশিতে বিক্রি করলো? আগে 90 ছিল, এখন 112, মানে 22 টাকা বেশিতে বিক্রয় করছে। তার মানে আমি বলতে পারি যে বিক্রয় মূল্যের পার্থক্য, এখানে আগে লিখে দাও একটা লাইন, যে আগের ও এখনকার বিক্রয় মূল্যের পার্থক্য। আগের ও এখনকার বিক্রয় মূল্যের পার্থক্য কত? এখনকার বিক্রয় মূল্য 112 টাকা, আগের বিক্রয় মূল্য 90 টাকা, অর্থাৎ পার্থক্য 22 টাকা। অর্থাৎ পার্থক্য যখন 22 টাকা হলো তখন ক্রয় মূল্য কত? 100 টাকা। কেন এই ক্যালকুলেশনটা পুরো 100 টাকা ক্রয় মূল্য ছিল বলেই তো এলো।
তাহলে আমি দেখছি যদি পার্থক্য 22 টাকা হয় তাহলে ক্রয় মূল্য ছিল 100 টাকা, পার্থক্য 55 টাকা হলে ক্রয় মূল্য কত, এটাই প্রশ্ন চেয়েছিল। তাহলে আমি লিখতে পারি যে বিক্রয় মূল্যের পার্থক্য যখন 22 টাকা তখন ক্রয় মূল্য 100 টাকা। হয়েছে? তাহলে বিক্রয় মূল্য পার্থক্য যখন 1 টাকা তখন ক্রয় মূল্য কত হবে? 100/22 টাকা। এবার বিক্রয় মূল্য পার্থক্য প্রশ্নে দেওয়া আছে 55। বিক্রয় মূল্যের পার্থক্য যখন 55 টাকা তখন ক্রয় মূল্য 100 গুণ 55/22, 11 দিয়ে কাটো, কত হচ্ছে? 50কে 5 দিয়ে গুণ করলে 250। তাহলে উত্তর কী চেয়েছিল? ফাইন্ড দ্য কস্ট প্রাইস, অতএব নির্ণেয় ক্রয় মূল্য সমান 250 টাকা। বোঝা গেছে? তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।